আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ফের একটা ছোটো একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত গেলাম। যাদের ফেসবুকে এরকম একটা নোটিফিকেশন আছে হলদিয়া, দেখতে পাচ্ছেন যে এটা কি নিয়ে গাইছে ভাই, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই। আজকে এই ভিডিওর মাধ্যমে সমাধান করে দিব। আপনারা পুরোপূর্ণ ভিডিওটা দেখে আমি কাজটা কীভাবে করি আপনারা দেখে শুনে কাজটা শিখে আপনার ভিডিওতে করবেন। তো আমি একবার প্রথমে থেকে দেখাতেছি, ব্যাক করে বাড়াই যাওয়ার পরে আমি আনছি কোন জায়গায় থেকে সেই জায়গায় আর কি গেতেছি। তো আনার জন্য আপনার ফেসবুকে যাবেন। ফেসবুকে যাওয়ার পরে আপনার এখানে প্রোফাইলে ট্যাপ দেন। এখানে ট্যাপ দেওয়ার পরে এখানে ট্যাপ দেন। এখানে ট্যাপ দেওয়ার পরে বললো নিচে আসেন। নিচে আসার পরে তারপরে আমি আমার ভিডিওটা আর এক মুহূর্ত থেকে আমি ক্লিয়ার করে দেখাতেছি। তারপরে আপনারা এই যে এই জায়গায় ট্যাপ দিবেন। এই জায়গায় ট্যাপ দেওয়ার পরে অল্প নিচে আসেন। নিচে আসার পরে তারপরে আপনারা এই জায়গায় ট্যাপ দিবেন। এই জায়গায় ট্যাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার 5টায় টিকমার আছে। এরকম আপনার ভিডিওতেও 5টায় টিকমার থাকা লাগবে, গ্রিন টিকমার। এই গ্রিন টিকমার যদি না থাকে তাহলে আপনি ভাববেন আপনার ভিডিওতে ভেজাল আছে। তো আমার কোন ভিডিওটাতে আরও ভেজাল আছে সেই ভিডিওটা আর কি আমি দেখাইতেছি। ওই ভেজালটা আপনারও আছে আমিও জানি। তো আমার কোন ভিডিওতে ভেজাল আছে আমি সেই ভেজালটা আর কি আনতেছি। দেখতে পাচ্ছেন এই যে এখানে আপনারা ট্যাপ দিবেন। আমি জেনে জেনে ট্যাপ দিয়ে আপনারা দেখে দেখে ঠিক ওই জায়গায় ট্যাপ দিবেন। তারপর অল্প নিচে আসা পরে তারপরে আপনারা এই জায়গায় ট্যাপ দিবেন। এই জায়গায় ট্যাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই 1 2 3 4 আর এখানেও 5টা, কিন্তু এখানে 4টে গ্রিন টিক মারা আছে, তার মানে আর একটা নাই। তার মানে নিশ্চয়ই আমার এই ভিডিওটাতে ভেজাল আছে। কি ভেজাল আমি একবারে দেখাতেছি। ধরেন আপনারা যে ইউটিউব সাইজ ভিডিও বানান, ভিডিও বানানোর পরে তারপরে আপনারা কি করেন, ওই ভিডিওটা ইউটিউবে আপলোড করেন, আবার ওই ভিডিও আবার ফেসবুকেও আপলোড করেন। সেই জন্য আপলোড করার পরে ইউটিউব সাইজ ফের আমি ভিডিও বানাইছি, রিভিশনটা এসছে হল দেয়া, দেখতে পাচ্ছেন। তো এই ভিডিওটার সমস্যার সমাধান করবেন কীভাবে, তাহলে আপনাদের যে সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিং করেন সেই ভিডিওটা আপনারা কীভাবে এডিটিং করবেন সেটা আর কি অল্প দেখাই দিতেছি। তো আমি এখানটিকে একবারে বাড়ায় যাওয়ার পরে তারপরে আপনারা কোন সফটওয়্যার দিয়ে এডিটিং করে নাম জানি না, আমি কাইম মাস্টারে দেখাতেছি। এইখানে আসা পরে তারপরে আপনারা এই যে উপরে দেখতে পাচ্ছেন 16:9, তার মানে এটা হলো ইউটিউব সাইজ। এখানে দেখতে পাচ্ছেন 9:16, তার মানে এটা হলো আপনার ফেসবুক সাইজ। আপনার ফেসবুকে এই ভিডিওটা আর কি এই ফ্রেমের থেকে ভিডিওটা বানাবেন। এই ফ্রেমের থেকে যদি আপনারা ভিডিওটা বানান তাহলে আপনার ভিডিওতে আর কি ওই যে নোটিফিকেশনটা আসে না হইল দেয় সেই নোটিফিকেশনটা আর কি আসবে না। তো আপনারা এটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে তারপরে আপনারা সেটা এই জায়গায় ট্যাপ দেবেন। এই জায়গায় ট্যাপ দেওয়ার পরে তারপরে আপনারা এটা এইখানে দেখেন এই যে ইউটিউব সাইজ, এই জন্য আপনাদের এটা আইছে। কিন্তু এই ভিডিওটা আপনাদের ডিলিট করার দরকার নেই। এই ভিডিওটা এই জায়গায় থাকলে আর কি আপনার কোনো ক্ষয়ক্ষতি হবে না, কোনো ভেজাল হবে না আর কি। এই ভিডিও থেকে যা ভিউস হবে আবু আর কি এই ভিডিওটার থেকে আর কি এঙ্গেজমেন্ট আর কি কম পাবেন। ধরেন এবার কিছু অল্প আর রাগ বাড়াই তো আর কি। ধরেন এই যে এই ভিডিওটা আমি দেখাতেছি, এই ভিডিওটা যেরকম ভিউস পাবো কিন্তু ওই ভিডিওটাতে অত আসবে না। তার মানে এখানে দেখেন সব গ্রিন টিক মারা আছে, এই যে এখানে সব গ্রিন দেখতে পাচ্ছেন, কিন্তু ওইটাতে নাই। এটা যেরকম এঙ্গেজমেন্ট পাবো এই ভিডিওটার মধ্যে, কিন্তু ওইটার মধ্যে অত এঙ্গেজমেন্ট আসবো না। আর ওই ভিডিওটা আর কি ডিলিট করার দরকার নাই, যেবা আছে এবার থাকে। এই ভিডিওতে আপনাদের কোনো ক্ষয়ক্ষতি হবো না, আপনারা ফেসবুকে কোনো ভেজাল হবো না আর কি। আপনারা এটা দেখে শিখলেন, শেখার পরে আর কি আপনারা আমি যেরকম সাইজ দেখা দিলাম যে ওই সাইজে আর কি ভিডিও বানাবেন। ফেসবুকের নিকে এটা আর ইউটিউবের নিকে এটা। আপনারা দুইটা প্ল্যাটফর্ম যদি ইউটিউবে ফেসবুকে কাম করেন, এই দুই প্ল্যাটফর্মে দুই সাইজের ফ্রেমের ভিডিও বানাবেন। আর যদি খালি ফেসবুকে সাইজের বানান বা ইউটিউবে ছাড়েন কিন্তু হবো না। আর আপনারা যদি ইউটিউব সাইজে বানায় খালি ফেসবুকে আপলোড করেন তাহলে আপনাদের নোটিফিকেশনটা ওইটা এসেই থাকবো সবসময়। এই যে এখানে দেখেন, আপনারা যদি ইউটিউব সাইজ বানায় হেরা তারপরে আপনারা যদি এই যে ফেসবুকে আপলোড করেন তাহলে আপনাদের রেজাল্টটা এরকম এসেই থাকবো, সবসময় আসবো। এটা কিন্তু সমস্যার সমাধান হবে না। আর সমস্যার সমাধান করবো চাইলে আমি যেরকম করে দেখে দিলাম ফ্রেম, ওই ফ্রেম অনুযায়ী আপনারা ভিডিও আপলোড করেন তাহলে আপনাদের সব কটাই গ্রিন টিক মারা থাকবো। তো এই ভিডিওটা দেখে যদি আপনার উপকার আসে তাহলে এই ভিডিওটা আপনি শেয়ার করে আপনার প্রোফাইলে রেখে দেন। তো ভবিষ্যতে আর ভিডিওটা উৎকান রাখবো না। আর আপনিও ভিডিওটা শেয়ার করে দেন, আপনিও দেখেন আর অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। তো এটা আমার হলো ফেসবুক। আপনারা এই ফেসবুকে আমার সবসময় ভিডিও এরকম পাইয়ে থাকবেন। আপনারা ফেসবুকটা অল্প ফলো করে রাখবেন।